কুরবানির গোস্ত দিয়ে বিবাহর অনুষ্ঠান করা যাবে কি না, কোরআন ও হাদিস এটাকে কি বলে? একটি বিষয় আমাদের বুঝতে হবে, যদি কোনো ব্যক্তি এই কুরবানির সময় কুরবানি করে এই নিয়তে যে আমার তো ঈদের পরে গরুর গোস্ত কিনতেই হবে, আমি কুরবানি করলাম, কুরবানির গোস্তগুলো রেখে দিব, এর দ্বারা আমি বিবাহর অনুষ্ঠান করব। তাহলে এই যে সে নিয়তটা করলো, এই নিয়তের কারণে তার কুরবানি শুদ্ধ হবে না। সেই তাহলে বোঝা গেল সে বিবাহর অনুষ্ঠানের জন্য কুরবানি করেছে, আল্লাহর জন্য করে নাই। একটা বিষয় আমরা স্পষ্ট আমরা বুঝি, মানুষের নিয়তের উপর সমস্ত আমলের দারোমাদার, আমলের ভিত্তি, সওয়াব হবে না গুনাহ হবে না সওয়াব হবে, এটা মানুষের নিয়তের উপর নির্ভরশীল। যেমন আমি একটি বিল্ডিং বানালাম, এই বিল্ডিংয়ে আমি জানলা অবশ্যই দিব, কিন্তু জানলা দেওয়ার সময় যদি আমার নিয়ত হয় যে জানলা দিয়ে আজান শুনবো, আজান শুনে মসজিদে নামাজে যাব, তাহলে বাতাস তো বোনাস আসবেই। ঠিক তদরূপভাবে যদি আমি কুরবানির পশু আমি আল্লাহর জন্য কুরবানি করলাম, গোস্ত যদি পরবর্তীতে থেকে যায়, তাহলে এটার দ্বারা যদি আমি আমার বিবাহ অনুষ্ঠানে ব্যবহার করি, সাপোজ হতে পারে আমার বিবাহ অনুষ্ঠানে 50 কেজি গোস্ত লাগবে, আমার কাছে মানুষকে দেওয়ার পরে 30 কেজি গোস্ত আছে, এই 30 কেজির সঙ্গে আমি আরও 20 কেজি যোগ করলাম, যোগ করে আমি বিবাহ অনুষ্ঠানে এটা ব্যবহার করলাম, এটা হতে পারে। কিন্তু এই নিয়তেই কুরবানি করা যে আমি এটা বিবাহর অনুষ্ঠানেই এটা ব্যবহার করব, তাহলে তার কুরবানি হবে না, তার নিয়তটাই ভিন্ন। নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য আমি কুরবানি করব, পরবর্তী যদি গোস্ত বাসায় থাকে তাহলে এটা ভিন্ন বিষয়। কারণ কুরবানির যে গোস্তটা আছে এটা 3 ভাগ, এটা মুস্তাহাব একটা আমল। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব আত্মীয়স্বজনকে দেওয়া, আর আরেক ভাগ হচ্ছে এতিম মিসকিনদেরকে বিলিয়ে দেওয়া। আর এটাও আছে যে অনেক মানুষ আছে সমাজে, দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা গোস্তর জন্য গিয়ে মানুষের কাছে চাইতে পারে যে আমাকে গোস্ত আপনি দেন, বা লাইনে তারা দাঁড়ায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা লাইনে গিয়ে দাঁড়াইতে পারবে না, তারা নিজের আত্মমর্যাদা বোধে তাদের সম্মানে আঘাত লাগবে, এই জাতীয় মানুষ কোথাও যায় না, কার কাছে চায় না। কোরআনের মধ্যে আসছে অল কানি অল মোতার, যারা চাবে না তাদেরকে তালাশ করে দিয়ে গিয়ে বাসায় গিয়ে পৌঁছায় দেওয়া, এটাও বেশ একটা বিশাল একটা নেকির কাজ। অতএব আমরা যে মাসলাটা শুনলাম যে আমরা কুরবানি দিব আল্লাহর জন্যই, এরপরে যদি থেকে যায় আমি বিবাহর অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আমি এটাকে ব্যবহার করলাম, এটা আমার বিষয়, আমার গোস্ত, পশুর কুরবানির পশুর গোস্ত আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার অনুষ্ঠানে করব। কিন্তু যদি নিয়ত আমাদের থাকে যে এটা মুসলমানের অনুষ্ঠানে, বিবাহর অনুষ্ঠানে, অন্য কোনো অনুষ্ঠানে আমি এটাকে কী করব, ব্যবহার করব, এই নিয়তে যদি কোরবানি হয় তাহলে কোরবানি হবে না। তাহলে মোহতারাম হাজির, আমরা কোরবানি করব আল্লাহর জন্য, বিবাহ অনুষ্ঠানে এটাকে আমরা ব্যবহার করব, এই উদ্দেশ্যে আমরা কোরবানি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এই ওয়াজিব আমল কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।